বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে সুন্দর ভ্রমণের কোনো পরিকল্পনা থাকে না। একটি সাধারণ দুপুর, হঠাৎ বন্ধুর প্রস্তাব, আর তারপরেই কিন্তু শুরু হয়ে যায় একটি অ্যাডভেঞ্চার। আজকের গল্পটাও ঠিক তেমনই। আমরা যাচ্ছি গাজীপুরের কালীগঞ্জের আজমতপুরে ভাই ভাই মাছের হোটেলে। আশেপাশের বিল থেকে এখানে মাছ শিকার করে দারুণভাবে পরিবেশন করা হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাদের সামনে অপেক্ষা করছে ব্যস্ত শহর, সুন্দর 300 ফিট হাইওয়ে, ধুলো মাখা কিছু পথ, অপ্রত্যাশিত যানজট, গ্রামের মনোরম দৃশ্য এবং পথে ছোট্ট একটি চা বিরতি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত আমাদেরকে একটি অসাধারণ খাবারের অভিজ্ঞতা দিবে, নাকি এত দূর পথ পাড়ি দেওয়ার পর আমাদের অপেক্ষা করবে হতাশা? চলুন শুরু করা যাক আজকের এই ছোট্ট কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার বসুন্ধরা গেট থেকে কালীগঞ্জ। আমাদের আজকের অ্যাডভেঞ্চার শুরু করা হচ্ছে ঠিক এখান থেকে, বসুন্ধরা আবাসিক এলাকার 100 ফিটের এই গেট থেকে। আজ পুরো যাত্রায় আমার সাথে আছে আমার বন্ধু চঞ্চল। সে আমাকে ভিডিও ধারণ করে নেভিগেশনে হেল্প করবে, আর আমার মূল দায়িত্ব থাকবে নিরাপদে গাড়ি চালিয়ে কালীগঞ্জে পৌঁছানো। যে কোনো লং ড্রাইভে যাওয়ার আগে গাড়িটি একটু চেক করে নেওয়া দরকার, তাই যাত্রা শুরুর আগে দ্রুত গাড়ির প্রয়োজনীয় কিছু পরীক্ষা করে নিলাম। সবকিছু ঠিকঠাক, গাড়ি প্রস্তুত এবং আমরাও প্রস্তুত। এবার গুগল ম্যাপে আমাদের কিছু গন্তব্য সেট করে নিলাম। আজকের গন্তব্য গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুরে ভাই ভাই মাছের হোটেল। গুগল ম্যাপ আমাদের পথ দেখাবে, আর আমরা অনুসরণ করব সেই পথে। তবে সামনে কী ধরনের রাস্তা অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আর দেরি কেন, যাত্রা শুরু করা যাক। আজকের আবহাওয়া সত্যি দারুণ, আকাশ পরিষ্কার, চারদিকে সুন্দর রোদ, আর গাড়ি চালানোর মজাই আলাদা। সবচেয়ে মজার বিষয় হলো, আজকের এই ভ্রমণের কোনো আগাম পরিকল্পনা ছিল না। হঠাৎ আমার বন্ধু বলল, চলো দুপুরে দেশি মাছ দিয়ে লাঞ্চ করতে যাই। প্রস্তাবটা শুনেই আমার ভালো লাগলো। তারপরে আর বেশি চিন্তা না করে আমরা সিদ্ধান্ত নিলাম, আজ দুপুরের খাবার হবে কালীগঞ্জের আজমতপুরে। কখনো কখনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত খুব সুন্দর অভিজ্ঞতার জন্ম দেয়। তাই দেখা যাক আজকের এই সিদ্ধান্ত আমাদের কোথায় নিয়ে যায়। প্রথমে আমাদের যেতে হবে 300 ফিট হাইওয়ে দিয়ে। সেজন্য আমরা বসুন্ধরা আবাসিক এলাকার যে ব্লকের গেটটা বেছে নিলাম। এই এলাকায় রাস্তায় সিএনজি, রিক্সা এবং ছোট ছোট যানবাহন থাকে। তারপরে আমার কাছে মনে হচ্ছে 300 ফিটে যাওয়ার এটাই সবচেয়ে বেস্ট গেট হবে। এই রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে বাম দিকে মোড় নিলেই 300 ফিটের প্রবেশপথ। আর হ্যাঁ, এখানেই সেই গেট। আজকে সুন্দর আবহাওয়া থেকে সত্যিই মন ভালো হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো লাগছে, আজ রাস্তায় তেমন কোনো যানজট নেই, তাই খুব সহজেই আমরা 300 ফিট হাইওয়েতে প্রবেশ করলাম। এখন শুরু হবে আমাদের সবচেয়ে কমফোর্টেবল যাত্রা। ভেলাই বিলের আশেপাশে অনেক নতুন নতুন হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে, তাই সব জায়গাতেই স্থানীয় ছোট মাছ পরিবেশনের ক্লেম করে তারা। তবে কোন হোটেল সত্যি আশেপাশের বিল বা নদীর তাজা মাছ পরিবেশন করে সেটি আগে থেকে নিশ্চিত হওয়া সবসময় জরুরি। আমাদের আজকের গন্তব্য ভাই ভাই মাছের হোটেল। স্থানীয়দের কাছ থেকে এই জায়গা সম্পর্কে ভালো কিছু শুনেছি। আশেপাশে আরও কিছু পরিচিত হোটেল রয়েছে, যেমন আল মদিনা হোটেল। তবে আপনারা যদি এখানে আসার পরিকল্পনা করেন, তাহলে যাওয়ার আগে অবশ্যই সাম্প্রতিক রিভিউ, স্থানীয়দের পরামর্শ এবং খাবারের মান সম্পর্কে একটু রিসার্চ করে যাবেন, কারণ সময়ের সঙ্গে খাবারের মান ও অভিজ্ঞতা কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা এখন চলছি সুন্দর ও প্রশস্ত 300 ফিট হাইওয়ে দিয়ে। এই রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা ওয়াও, কমফোর্টেবল। রাস্তা প্রশস্ত, চারপাশে খোলামেলা, আর আজকের আবহাওয়া কি আর বলবো, আপনারা নিজেরাই দেখে নেন। এখানে নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। বিভিন্ন জায়গায় আধুনিক ট্রাফিক পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে, তাই নিরাপদ গতিতে গাড়ি চালানোই কিন্তু বুদ্ধিমানের কাজ। আমি সাধারণত রাস্তার অবস্থা, যানবাহনের চাপ এবং নির্ধারিত গতিসীমা বিবেচনা করে গাড়ি চালাই। এখন আমরা বাম দিকে মোড় নিব, আর এখানেই শুরু হবে রাস্তার আলাদা একটা চিত্র। সামনের রাস্তায় অনেক ধুলো ও কাদা, পাশাপাশি বেশ কিছু যানবাহনের কারণে যানজটও দেখা যাচ্ছে। গুগল ম্যাপের নির্দেশনা অনুযায়ী এই পথে আমাদের কালীগঞ্জের দিকে নিয়ে যাবে। তবে সামনে একটি বিষয় আমি খুব অবাক হলাম। এই রাস্তার ডান পাশে ছোট ছোট গর্ত থেকে কিছু মানুষ, সিএনজি এবং রিক্সা বের হচ্ছে, যারা নাকি এই সামনের গাড়ি থেকে যারা চলাচল করছে তাদের জন্য খুবই রিস্কি। এই ধরনের জায়গায় গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকা প্রয়োজন, কারণ বিপরীত দিক থেকে আসা গাড়ি বা হঠাৎ রাস্তা পার হওয়া কোনো যানবাহন ঝুঁকির কারণ হতে পারে। তাই আমরা ধীর ও সতর্কভাবে সামনে এগিয়ে যাচ্ছি। আজকের যাত্রা কিন্তু শুধু খাবারের জন্য নয়, রাস্তাটাও আমাদের জন্য নতুন অভিজ্ঞতা দিচ্ছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর মনে হলো একটি বিরতি দরকার। ভাবলাম সামনে যদি কমফোর্টেবল কোনো জায়গা পাই তাহলে চা খেয়ে নেব। আর কিছুদিন এগোতেই আমরা একটা ছোট্ট দোকান দেখতে পেলাম। এটি বড় কোনো রেস্টুরেন্ট নয়, তবে রাস্তার পাশে একটু বসে বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা বেশ কমফোর্টেবল মনে হবে।
তবে রাস্তার পাশে একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা বেশ ভালো মনে হলো। চলুন দেখি এখানে কি পাওয়া যায়। প্রথমে নিলাম গরম গরম সিঙ্গারা। ওয়াও, সিঙ্গারাটা সত্যিই বেশ মজার, বাইরের অংশ মচমচে আর ভিতরের আলোটাও মজা। এর সঙ্গে নিলাম একটি কলা, আর দীর্ঘ ড্রাইভের পর এক কাপ গরম চা না হলে হয়ই না। চায়ের স্বাদও বেশ ভালো। এই ছোট্ট বিরতিটা আমাদের আবার নতুনভাবে যাত্রা করার শক্তি দিবে। চা বিরতির পর আবার গাড়িতে উঠলাম। কিছুদূর এগোতেই চোখে পড়ল একটি সুন্দর নদী বা জলাভূমির দৃশ্য। চারপাশের পরিবেশ এতটাই শান্ত যে কিছুক্ষণ শুধু দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম। হয়তো এই আশেপাশে জলাভূমি থেকেই স্থানীয় মাছ শিকার করে ওই রেস্টুরেন্টে পরিবেশন করা হয়। রাস্তার দুই পাশে সবুজ পরিবেশ, গ্রামের ছোট ছোট বাড়ি এবং খোলা আকাশ সব মিলিয়ে এখন যাত্রাটার অনুভূতি পুরোপুরি বদলে দিয়েছে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা যেন ধীরে ধীরে গ্রামের শান্ত পরিবেশে প্রবেশ করছি। হঠাৎ গুগল ম্যাপ দেখে আমি অবাক হলাম। আমাদের গন্তব্য এখন আর খুব বেশি দূরে নয়। এটা দেখেই কিছুটা স্বস্তি পেলাম। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর যখন ম্যাপ গন্তব্য কয়েক মিনিটের দূরত্ব দেখায়, তখন আলাদা একটা আনন্দ কাজ করে। মনে হচ্ছে এই রাস্তার বাম পাশে আমাদের গন্তব্য। আর হ্যাঁ, অবশেষে আমরা চলে এসেছি। এটাই আজকের গন্তব্য, কালীগঞ্জের আজমতপুরে অবস্থিত ভাই ভাই মাছের হোটেল। এখন দেখা যাক এত দূর পথ পাড়ি দেওয়ার পর এখানে আমরা খাবারের অভিজ্ঞতা কেমন পাই। গাড়ি পার্ক করার পরই বুঝতে পারলাম জায়গাটা বেশ জনপ্রিয়। চারদিকে অনেক মানুষ আর হোটেলের ভেতরেও বেশ ব্যস্ত পরিবেশ। প্রথমবার দেখে মনে হয়েছে হয়তো আজ দুপুরের খাবারে কোনো জায়গায় পাবো না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন আমাদের বসার ব্যবস্থা করে দিল। অবশেষে আমরা একটা টেবিল পেয়ে গেলাম। এখন সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটা দেখুন। এখানে বিভিন্ন ধরনের স্থানীয় মাছ রান্না করা হচ্ছে। রান্নাঘরের ব্যস্ততা, গরম তেলে মাছ ভাজার শব্দ আর চারদিকে ছড়িয়ে পড়া খাবারের সুগন্ধ সব মিলে ক্ষুধা আরও বেড়ে গেল। বিভিন্ন ধরনের ছোট মাছ একসঙ্গে রান্না ও ভাজা হচ্ছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে আমাদের অপেক্ষার সময়টা সার্থক হতে যাচ্ছে। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। টেবিলে রয়েছে বিভিন্ন ধরনের ছোট দেশি মাছের ভাজি ও রান্না। আমার বন্ধু চঞ্চল এক এক করে মাছগুলোর নাম বলছে এবং প্রতিটি খাবারের স্বাদ নিচ্ছে। মাছগুলো দেখতে বেশ তাজা এবং খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। প্রথমে মাছের স্বাদ নেওয়া যাক। থ্যাংক ইউ। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের মাছ আছে, মিনিমাম 10 রকম। এটা ফলুই মাছ, কই, একদম দেশি বিলের চিংড়ি, ছোটো চিংড়ি, ট্যাংরা, তারপর যেটা বলবো উনি যে পুঁটি এবং কৈলসা, লোকাল অনেক মাছ আছে। খুবই গরম গরম মচমচে। এক্সেলেন্ট। আপনাকে অবশ্যই আসতে হবে গাজীপুরে ভাই ভাই। খাবারের অভিজ্ঞতা কিন্তু এখনো শেষ হয়নি। সব শেষ হয়েছে তাদের বিশেষ দই। শুনেছি এই দই স্থানীয় গরুর দুধ দিয়ে তৈরি করা হয়। চলুন এর স্বাদও নেওয়া যাক। দইটি বেশ ঘন, মোলায়েম এবং স্বাদে চমৎকার। মাছের পর এই দই যেন পুরো খাবারের অভিজ্ঞতাকে আরও সুন্দরভাবে সম্পূর্ণ করে দিল। আজকের খাবারের অভিজ্ঞতা সত্যিই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। কিন্তু এখন আমাদের বাড়ি ফেরার সময়। তবে একই রাস্তা দিয়ে ফিরে না গিয়ে আমরা অন্য একটা রাস্তা আবিষ্কার করেছি। এ পথ হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু আমরা শুনেছি রাস্তাটি বেশ সুন্দর এবং গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। তাই বাড়ি ফেরার পথটাও আজকের অ্যাডভেঞ্চারের আরেকটি অংশ হতে যাচ্ছে। শহরের ব্যস্ত রাস্তা, সুন্দর হাইওয়ে, ধুলোমাখা পথ, ছোট্ট চা বিরতি, নদী ও গ্রামের মনোরম দৃশ্য সবকিছু শেষে আমরা পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যে। আর সেখানে পেয়েছি দারুণ কিছু মাছের স্বাদ। হঠাৎ নেওয়া একটি সিদ্ধান্ত আমাদের জন্য হয়ে উঠল একটি সুন্দর দিনের স্মৃতি। আজকের এই যাত্রা এখানেই শেষ। বসুন্ধরা গেট থেকে কালীগঞ্জের আজমতপুরে ভাই ভাই মাছের হোটেল পর্যন্ত এই ভ্রমণটি আমাদের কাছে ছিল সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। আপনারা যদি কখনো এই এলাকায় ঘুরতে আসেন, স্থানীয় ছোট ছোট মাছের স্বাদ নিতে চান, তাহলে জায়গাটি নিয়ে কিছু খোঁজ নিয়ে আসবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এমন আরও নতুন জায়গা, নতুন রাস্তা, নতুন খাবার, নতুন অ্যাডভেঞ্চার দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গন্তব্যে এবং নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।